দেখ তাহলে আগের দিন কি দেখা গিয়েছিল যে ব্যাংকার কীভাবে মানে ওই বাজিটা থেকে বাঁচতে চাইছে, যাতে কীভাবে টাকাটা না দিতে হয় সেই প্রচেষ্টায় আছে। ওই জন্য ভাবছিল যে কীভাবে লয়ারের মৃত্যু ঘটানো যায় বা লয়ার যদি মরে যায় তাহলে সব থেকে বেস্ট হতো, এটা ব্যাংকার মানে মনে মনে ভেবেছিল। আজকে দেখ তারপর থেকে শুরু হচ্ছে ওই ভাবনার পর থেকে। ইটস স্টাক 3 o'clock, 3টে বাজলো ঘড়িতে। দ্য ব্যাংকার লিসেন, ব্যাংকার শুনলো সেটা। এভরিওয়ান ওয়াজ asleep ইন দ্য হাউস, বাড়ির মধ্যে সবাই তখন ঘুমোচ্ছিল। অ্যান্ড নাথিং কুড বি হার্ড আউটসাইড, বাইরে অন্য কোনো কিছুর আওয়াজ আসছিল না বা আওয়াজ পাওয়া যাচ্ছিল না বাইরে অন্য কোনো কিছুর। বাট দ্য রাস্টলিং অফ দ্য চিল ট্রিজ, কিন্তু কী আওয়াজ পাওয়া যাচ্ছিল? রাস্টলিং মানে হচ্ছে মর্মর শব্দ। মর্মর শব্দ কিসের আসছিল? অফ দ্য চিল ট্রিজ। চিল বলতে ওখানে অটাম নাইট, যেহেতু ওখানে ওয়েস্টার্ন কান্ট্রিজে তখন মোটামুটি ঠান্ডাই পড়ে যায় বলা যায়, ওই জন্য বলছে চিল ট্রিজ। ঠান্ডা গাছের যে মরমরে শব্দ সেই আওয়াজটা শুধু আসছিল বাইরে থেকে। ট্রাইং টু মেক নো নয়েজ, ব্যাংকার কোনো আওয়াজ করার চেষ্টা করেনি। হি টুক ফ্রম এ ফায়ার প্রুফ সেফ দ্য কি অফ দ্য ডোর, সে ফায়ার প্রুফ মানে আগুন নিরোধক বা আগুন নিরোধক যে একটা লকার ছিল, সেই লকার থেকে মানে যেখানে আগুন লাগলেও কিছু হবে না সেরকম একটা লকার থেকে সে সেই কিটা বার করলো। কোন চাবির কথা বলতে চাইছে বলতো? হ্যাঁ, লয়ারের যে জেলের যে ঘরটা বন্ধ করেছে সেই ঘরের চাবিটা সেখান থেকে বার করলো। হুইচ হ্যাড নট বিন ওপেন ফর 15 years, যে ঘরটা 15 বছর খোলা হয়নি। পুট অন হিজ ওভারকোট, তার ওভারকোটটা পরে নিল ব্যাংকার। অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য হাউস, এবং বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেল। ইট ওয়াজ ডার্ক অ্যান্ড কোল্ড ইন দ্য গার্ডেন, যখন বাগানে হেঁটে যাচ্ছিল সেই বাগানটা কীরকম ছিল? ডার্ক মানে অন্ধকার ছিল, অ্যান্ড কোল্ড খুব ঠান্ডা ছিল। রেন ওয়াজ ফলিং, বৃষ্টি পড়ছিল। আর ড্যাম্প কাটিং হোয়াইট মানে স্যাঁতস্যাঁতে, কাটিং মানে কনকনে ঠান্ডা, তাহলে স্যাঁতস্যাঁতে কনকনে একটা ঠান্ডা। ড্যাম্প মানে হচ্ছে স্যাঁতস্যাঁতে, কাটিং মানে হচ্ছে কনকনে, ওয়াইন বাতাস, সেই বাতাসটা বইছিল। ওয়াজ রেসিং অ্যাবাউট দ্য গার্ডেন, সেটা বাগানের মধ্যে দৌড়াচ্ছিল, মানে বাতাসটা ওই রকম কনকনে স্যাঁতস্যাঁতে একটা ঠান্ডা বাতাস বাগানের মধ্যে দিয়ে বইছিল। হাউলিং, সেই বাতাসটা গর্জন করছিল। অ্যান্ড গিভিং দ্য ট্রিজ নো রেস্ট, এবং গাছগুলোকে কোনো বিশ্রাম দিচ্ছিল না, মানে সবসময় যদি বাতাসটা বইতে থাকে বাগানের মধ্যে গাছের পাতাগুলো দুলতে থাকবে, ওই জন্য বলছে গাছগুলোকে কোনো বিশ্রাম দিচ্ছিল না। দ্য ব্যাংকার স্ট্রেইনড হিজ আইস, স্ট্রেইন মানে নিজের চোখে চাপ দেওয়া বা নিজের চোখে একটু মানে দূরের কোনো জিনিস দেখার চেষ্টা করা। দ্য ব্যাংকার স্ট্রেইনড হিজ আইস, নিজের চোখের ওপরে চাপ দিল। বাট কুড সি নাইদার দ্য আর্থ, কিন্তু কিছুই দেখতে পেল না। এখানে আর্থ বলছে মাটি বা ওই জায়গাটার কথা বলছে আর্থ বলতে। নর দ্য হোয়াইট স্ট্যাচু, না ওই সাদা স্ট্যাচুটা দেখতে পেলো। নর দ্য লজটাও দেখতে পেলো না। নর দ্য ট্রিজ, কোনো গাছপালাও সেখানে দেখতে পেলো না। গোয়িং টু দ্য স্পট হোয়ার দ্য লজ স্টুড, সেই জায়গাটায় গেল যেখানে লজটা ছিল। হি টুয়াইস কল দ্য ওয়াচম্যান, সে দুবার ওয়াচম্যানকে ডাকলো। নো অ্যান্সার ফলোড, কোনো অ্যান্সার অন্য দিক থেকে এলো না। এভিডেন্টলি, ব্যাংকার এবার ভাবছে এভিডেন্টলি মানে নিশ্চিতভাবে। দ্য ওয়াচম্যান হ্যাড শর্ট শেল্টার, শর্ট মানে এখানে সার্চ করা বা খোঁজা। দ্য ওয়াচম্যান হ্যাড শর্ট শেল্টার মানে ওয়াচম্যান নিশ্চয়ই কোনো শেল্টার বা আশ্রয় খুঁজেছিল। ফ্রম দ্য ওয়েদার মানে এই ওয়েদার বা এই আবহাওয়া থেকে বাঁচতে। অ্যান্ড ওয়াজ নাও asleep somewhere either in the kitchen or in the greenhouse, এখন সেই শেল্টার খুঁজে আশ্রয় খুঁজে সে কোথাও ঘুমোচ্ছে। somewhere either in the kitchen, হয় সেটা কিচেনে বা রান্নাঘরে, or in the greenhouse। গ্রিন হাউস বলতে এখানে ওয়েস্টার্ন কান্ট্রিজে ধর ওখানে তো মানে খুব একটা এক্সট্রিম ওয়েদার থাকে, ওখানে ধর মানে সবজি ফসল এসব গজানোর জন্য একটা পার্টিকুলার একটা টেম্পারেচার সেট করে একটা নির্দিষ্ট ঘর করা হয়, সেই ঘরে ধর কোনো রকম কাল্টিভেশন করা হয়, সেই হাউসটাকে বলছে গ্রিন হাউস। তাহলে ব্যাংকার ভাবছে ওই যে ওয়াচম্যান, যে লজের ওয়াচম্যান, সে নিশ্চয়ই কিচেনে ঘুমোচ্ছে, না হলে ওই কোনো গ্রিন হাউসে গিয়ে আশ্রয় নিয়ে ঘুমোচ্ছে এই ঠান্ডা আবহাওয়ার হাত থেকে বাঁচার জন্য। ব্যাংকার তাহলে লজের ওখানে গিয়ে পৌঁছলো। হি ফেল্ট ইফ আই হ্যাড দ্য প্লাগ টু ক্যারি আউট মাই ইন্টেনশন, তাহলে এখানে বলছে ইফ আই হ্যাড দ্য প্লাগ টু ক্যারি আউট মাই ইন্টেনশন, প্লাগ মানে সাহস, যদি আমি নিজের মধ্যে সেই সাহসটা জোগাই আমার যে ইন্টেনশন, আমার যে উদ্দেশ্য আছে সেটা করতে। থট দ্য ওল্ড ম্যান, ব্যাংকার ভাবলো। সাসপিশন উড ফল ফার্স্ট আপন দ্য ওয়াচম্যান, তাহলে প্রথম সন্দেহটা কার ওপর যাবে? ওয়াচম্যানের ওপরে, যে পাহারা দিচ্ছে তার উপরে। কি উদ্দেশ্য ছিল তাহলে ব্যাংকারের? মেরে ফেলা। তাহলে বলছে যদি আমি মেরে দিই তাহলে প্রথম আমাকে কেউ সন্দেহ করবে না, সন্দেহ করবে কাকে? ওয়াচম্যানকে। He felt in the darkness for the steps and the door, সে অন্ধকারটা অনুভব করলো। স্টেপস মানে সিঁড়িগুলোতে, অ্যান্ড দ্য ডোরস এবং দরজার সামনে যখন গেছিল তখনও। অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য এন্ট্রি অফ দ্য লজ, আস্তে আস্তে করে লজের এন্ট্রি দিয়ে প্রবেশ পথ দিয়ে ভেতরে প্রবেশ করলো। দেন হি গ্রপ্ট মানে দেখ অন্ধকারে হাতড়ে কোনো কিছু, হাতের সাহায্যে অন্ধকারে হাতে অন্ধকার আছে ধর সেখানে হাতড়ে কোনো কিছু খোঁজাকে সেটাকে বলা হচ্ছে গ্রপ্ট। সেইভাবে সে খুঁজলো। হি গ্রপ্ট হিজ ওয়ে ইনটু আ লিটল প্যাসেজ, সে ওরকম হাতড়ে খুঁজতে কোথায় গেল? একটা লিটল প্যাসেজ,
একটা ছোট জায়গায় সেখানে গেল। অ্যান্ড লাইটেড আ ম্যাচ, প্যাসেজ মানে ছোট রাস্তা বা ছোট গলি, সেখানে গেল। অ্যান্ড লাইটেড আ ম্যাচ, এবং একটা দেশলাই কাঠি জ্বালালো। দেয়ার ওয়াজ নট আ সোল দেয়ার, দেয়ার ওয়াজ নট এ সোল, সোল মানে এখানে আত্মা বা ভূত নয়, মানে কোনো মানুষের বসবাস নেই বা কোনো মানুষের কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না, ওইটা বোঝাতে বলছে। দেয়ার ওয়াজ নট আ সোল দেয়ার, ওখানে কোনো মানুষের অস্তিত্ব সেই মুহূর্তে ছিল না। দেয়ার ওয়াজ এ বেডস্টেড উইথ নো বেডিং অন ইট, দেয়ার ওয়াজ এ বেডস্টেড, বেডস্টেড বলতে খাট, যেটা বাংলা ভাষায় বলতে গেলে খাট যেটাকে বলে সেটা হচ্ছে বেডস্টেড। দেয়ার ওয়াজ এ বেডস্টেড, সেখানে একটা বেডস্টেড ছিল, উইথ নো বেডিং অন ইট, নো বেডিং মানে ওই খাটটার ওপর কোনো বিছানা বা বিছানা কিছু পাতা ছিল না, শুধু একটা ফাঁকা খাট ছিল। অ্যান্ড ইন দ্য কর্নার, এবং ওই যেখানে গিয়েছিল তার কর্নারে, কোণের দিকে, দেয়ার ওয়াজ এ ডার্ক, একটা ডার্ক মানে ডার্ক মানে পুরনো বা কালো, কাস্ট আয়রন, কাস্ট আয়রন মানে ঢালাই লোহা, কাস্ট আয়রন মানে ঢালাই লোহা স্টোভ, আর একটা সেখানে কি ছিল, কালো ঢালাই লোহা স্টোভ একটা কোণের দিকে দেখতে পাচ্ছিল ব্যাংকার। দ্য সিলস অন দ্য ডোর লিডিং টু দ্য প্রিজনার রুমস ওয়ার ইনট্যাক্ট, দ্য সিল যে সিলটা করা ছিল সেই অফ দ্য ডোর, যে দরজাটা লিডিং টু দ্য প্রিজনার রুমস, যে দরজাটা দিয়ে প্রিজনারের রুমের দিকে যাচ্ছিল, সেই যে ডোরটা, সেই দরজাটার যে লকটা ছিল সেটা কীরকম ছিল, ইনট্যাক্ট, ইনট্যাক্ট মানে একদম সুরক্ষিত বা একদম কোনো মানে ওরে কোনো ভাঙাচোরা বা কেউ কিছু করেনি বা কেউ ওটাকে হাত দেওয়ার চেষ্টা করেনি, একদম মানে যেমন ছিল সেরকমই ছিল, ইনট্যাক্ট ছিল। When the match went out, the old man trembling with emotion, when the match went out, যখন দেশলাই কাঠিটা, একটা দেশলাই কাঠি আর কতক্ষণ জ্বলবে, নিভে গেল। when the match went out, যখন দেশলাই কাঠিটা নিভে গেল, the old man trembling with emotion, তখন ওই ওল্ড ম্যান বৃদ্ধ মানুষটা ট্রেমলিং একটু কাঁপছিল বা একটু চিন্তিত হচ্ছিল, ভয় খাচ্ছিল, ইমোশন আবেগের দ্বারা। পিপ থ্রু দ্য লিটল উইন্ডো, পিপ মানে হচ্ছে উঁকি মারা, কোনো জায়গা দিয়ে উঁকি মারাকে বলা হচ্ছে পিপ। পিপ থ্রু দ্য লিটল উইন্ডো, সেই ছোট জানলাটা দিয়ে উঁকি মারলো। তাহলে এটা কোন ছোট জানলা বলতো, সেই ছোট জানলা যেটা ওই খাবার বা সমস্ত কাজের জন্য বানানো হয়েছিল, সেই জানলা দিয়ে ব্যাংকার উঁকি মারলো। আ ক্যান্ডেল ওয়াজ বার্নিং ডিমলি ইন দ্য প্রিজনার্স রুমস, আ ক্যান্ডেল ওয়াজ বার্নিং, একটা বাতি জ্বলছিল, ডিমলি, ডিমলি মানে মৃদুভাবে, ইন দ্য প্রিজনার্স রুম, প্রিজনারের ঘরে, বা লয়ার যে প্রিজন হয়ে আছে সেই ঘরে। হি ওয়াজ সিটিং অ্যাট দ্য টেবল, তাহলে লয়ার টেবিলের পাশে বসেছিল। নাথিং কুড বি সিন বাট হিজ ব্যাক, তাহলে জানলা দিয়ে কি দেখছে ব্যাংকার, নাথিং কুড বি সিন, অন্য কিছু দেখা যাচ্ছে না, বাট হিজ ব্যাক, শুধুমাত্র লয়ারের পিছনটা দেখা যাচ্ছে। দ্য হেয়ার অন হিজ হেড, তার মাথায় চুলটা দেখা যাচ্ছে। অ্যান্ড হিজ হ্যান্ডস, তার হাতগুলো দেখা যাচ্ছে। ওপেন বুকস ওয়ার লাইং অন দ্য টেবল, টেবিলের ওপরে অনেক বই ছড়ানো আছে। অন দ্য টু ইজি চেয়ার্স, ইজি চেয়ারগুলোর ওপরে কিছু বই ছড়ানো আছে। অ্যান্ড অন দ্য কার্পেট নিয়ার দ্য টেবিল, এবং টেবিলের পাশে যে কার্পেট আছে মাটিতে পাতা, সেই কার্পেটের ওপরও কিছু বই ছড়ানো দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে দেখা গেলো বইগুলো ছড়িয়ে পড়েছিল, ওটা দেখছিল ব্যাংকার পিছন থেকে। তারপর দেখ 5 minutes passed and the prisoner did not once stir, তাহলে 5 মিনিট কেটে গেল কিন্তু প্রিজনার ডিড নট ওয়ান্স স্টার মানে নড়াচড়া করা। 5 মিনিট কেটে যাওয়ার পরও প্রিজনার বা জেলবন্দি লয়ার কিন্তু নড়াচড়া করলো না। 15 years imprisonment had taught him to sit still, 15 বছরের কারাজীবন তাকে কি শিখিয়ে দিয়েছে, সিট স্টিল, শান্তভাবে বা স্থির হয়ে বসিয়ে থাকা তাকে শিখিয়ে দিয়েছে। দ্য ব্যাংকার ট্যাপ অ্যাট দ্য উইন্ডো উইথ হিজ ফিঙ্গার, তাহলে তার উইন্ডো মানে কি, জানলায় তার ফিঙ্গার আঙুল দিয়ে ট্যাপ করলো বা টোকা দিল। অ্যান্ড দ্য প্রিজনার মেড নো মুভমেন্ট হোয়াট এভার ইন রেসপন্স, কিন্তু এই যে টোকা দেওয়ার রেসপন্সও প্রিজনার কিন্তু কোনো মুভমেন্ট বা তার কোনো গতিবিধি ধরা পড়লো না। দেন দ্য ব্যাংকার কসিয়াসলি ব্রোক দ্য সিলস অফ দ্য ডোর, তারপর ব্যাংকার কসিয়াসলি মানে খুব সচেতনভাবে বা সাবধানভাবে কী করলো, ব্রোক দ্য সিলস অফ দ্য ডোর, সেই দরজাটা যেটা 15 বছর বন্ধ করা ছিল সেই দরজার সিলটা ভাঙলো। অ্যান্ড পুট দ্য কি ইন দ্য কি হোল, এবং চাবিটাকে ওই চাবির গর্তের মধ্যে ঢুকিয়ে দিল। দ্য রাস্টি লক গেভ আ গ্র্যাটিং সাউন্ড, রাস্টি মানে জং ধরে যাওয়া বা জং পড়ে যাওয়া, সেই লকটা রাস্টি লক সেই জং ধরে যাওয়া লকটা চাবিটা গেভ আ গ্র্যাটিং সাউন্ড, গ্র্যাটিং মানে হচ্ছে কর্কশ একটা শব্দ সেখান থেকে দিল। অ্যান্ড দ্য ডোর ক্রিকড, ডোর ক্রিক বলতে ক্রিক মানে হচ্ছে ক্যাচ ক্যাচ শব্দ, যখন চাবিটা ঢোকালো গর্তের মধ্যে তখন একটা গ্র্যাটিং মানে কর্কশ শব্দ আসলো। তারপর যখন দরজাটা ঠেলা দিচ্ছে তখন দরজাটা কি হচ্ছে, ক্রিক করছে, মানে ক্যাচ ক্যাচ করে একটা আওয়াজ হলো, দরজা খোলার যে আওয়াজ হয় অনেকদিন পুরনো। দ্য ব্যাংকার এক্সপেক্টেড টু হিয়ার অ্যাট ওয়ান্স ফুটস্টেপ অ্যান্ড ক্রাই অফ অ্যাস্টনিশমেন্ট, দ্য ব্যাংকার এক্সপেক্টেড টু হিয়ার, ব্যাংকার আশা করেছিল যে সে কি শুনবে, ওয়ান্স ফুটস্টেপ একটা পায়ের শব্দ, সেই নিশ্চিতভাবে সেই পায়ের শব্দটা কার, ওই লয়ারের পায়ের শব্দ শুনবে এটা আশা করেছিল। অ্যান্ড ক্রাই অফ অ্যাস্টনিশমেন্ট, এবং অ্যাস্টনিশমেন্ট মানে বিস্ময় বা চমকে যাওয়ার একটা কান্না, সেইটা শুনবে আশা করেছিল, মানে দরজাটা খুলেছে 15 বছর পর, ওটা দেখে লয়ার চমকে যাবে এবং কেঁদে উঠবে এরম একটা আশা করেছিল ব্যাংকার।
বাট 3 minutes passed, কিন্তু 3 মিনিট অতিক্রম হয়ে গেল। অ্যান্ড ইট ওয়াজ অ্যাজ কোয়াইট অ্যাজ এভার ইন দ্য রুম, কিন্তু রুমটা আগেও যেমন শান্ত ছিল এখনও সেরকম শান্ত রয়ে গেল, কোনো আওয়াজ সেখান থেকে এলো না। হি মেড আপ হিজ মাইন্ড টু গো ইন, সে ভাবলো যে সে নিজের মনস্থির করলো, মেড আপ হিজ মাইন্ড মানে মনস্থির করা, টু গো ইন, রুমের ভেতরে প্রবেশ করবে সেটা ঠিক করলো। এতক্ষণ তাহলে কি দরজাটা খুলে দরজার সামনে দাঁড়িয়ে ছিল, এবার ঠিক করলো যে রুমের ভেতর প্রবেশ করবে। At the table, a man, unlike ordinary people, was sitting motionless. At the table, a man, unlike ordinary people. এই টেবিলের ধারে একটা মানুষ বসেছিল, আনলাইক অর্ডিনারি পিপল, তাকে দেখে সাধারণ মানুষ মনে হচ্ছিল না। এবং সে কীভাবে বসেছিল? সিটিং মোশনলেস, মানে একদম স্থিরভাবে বসেছিল। হি ওয়াজ এ স্কেলেটন, সে ছিল একটা স্কেলেটন। এখানে স্কেলেটন বলতে তার যে চেহারার বৈশিষ্ট্য সেটা দেবে স্কেলেটন, মানে নরকঙ্কাল যেটা বলে না, মানে প্রচণ্ড রোগা মানুষকে যেরকম বলে সেই রকম ওকে বোঝানোর জন্য ওকে বলছি হি ওয়াজ এ স্কেলেটন উইথ দ্য স্কিন ড্রন টাইট ওভার হিজ বোন, তার যে স্কিনটা বা তার চামড়াটা ড্রন টাইট মানে খুব শক্তভাবে লাগানো আছে, ওভার হিজ বোন মানে সে এতটাই রোগা হয়ে গিয়েছিল মনে হচ্ছে তার হাড়ের ওপর যেন চামড়াটা শুধু লাগানো আছে। উইথ লং কার্লস লাইক এ ওম্যান্স, মহিলাদের মতো লম্বা লম্বা চুল হয়ে গেছে। অ্যান্ড এ স্যাগি বিয়ার্ড, স্যাগি মানে খুব আনটাইডি বা নোংরা, রুক্ষ এবড়ো খেবড়ো দাড়ি বেরিয়ে আছে ওই প্রিজনারের। হিজ ফেস ওয়াজ ইয়েলো উইথ অ্যান আর্দি টিন্ট ইন ইট, হিজ ফেস ওয়াজ ইয়েলো, তার মুখটা হলুদ হয়ে গেছে। উইথ অ্যান আর্দি বলতে এখানে মেটে বা মাটির রঙে, আর্থ মানে হচ্ছে পৃথিবী বা মাটি, আর্দি মানে হচ্ছে মাটির রঙে, টিন্ট মানে হচ্ছে আভা। শুধুমাত্র তার মুখটা হলুদই হয়নি, তার সঙ্গে তার মুখে একটা মেটে মেটে আভাও এসছে। হিজ চিক্স ওয়ার হলো, তার চিক্সগুলো তার গালগুলো হলো মানে ভেতর দিকে ঢুকে গেছে। হিজ ব্যাক লং অ্যান্ড ন্যারো, তার পিছনটা লম্বা এবং ন্যারো সরু হয়ে গেছে। অ্যান্ড হ্যান্ড অন হুইচ হিজ স্যাগি হেড ওয়াজ প্রপড ওয়াজ সো থিন, এবং দ্য হ্যান্ড অন হুইচ হিজ স্যাগি হেড ওয়াজ প্রপড, এবং সেই হাতগুলো যার উপরে হিজ স্যাগি হেড, তার যে এবড়ো খেবড়ো চুলের মাথাটা, ওয়াজ পপ মানে ঠেকা দেওয়া বা হেলান দেওয়া, যেখানে হেলান দেওয়া আছে সেই মাথাটার উপরে সেই হাতগুলো কিরম হয়ে গেছে দেখ, ওয়াজ সো থিন, সেই হাতগুলো এতটাই পাতলা। অ্যান্ড ডেলিকেট মানে সূক্ষ্ম বা একদম নরম, মানে ভঙ্গুর, ভেঙে যাবে এরকম। দ্যাট ইট ওয়াজ ড্রেডফুল টু লুক অ্যাট ইট, যে এটা দেখে ব্যাংকারের ভয়ঙ্কর লাগছে। ড্রেডফুল মানে ভয়ঙ্কর, এই দৃশ্যটা দেখি ব্যাংকারের ভয়ঙ্কর লাগছে ওর চেহারার অবস্থা দেখে লয়ারের। হিজ হেয়ার ওয়াজ অলরেডি স্ট্রিক উইথ সিলভার, তার চুলগুলো অলরেডি স্ট্রিক মানে কোনো কিছু হাইলাইট করা, তাহলে তার চুলগুলোতে অলরেডি সিলভার বা রূপালি রঙের হাইলাইট এসে গেছে বা তার রূপালি রঙের ঝলক এসে গেছে। অ্যান্ড সিইং হিজ ইমাসিয়েটেড, এবং সিইং হিজ ইমাসিয়েটেড মানে ক্ষীণ বা রুক্ষ, এজেড লুকিং ফেস, তার যে ক্ষীণ এজেড লুকিং ফেস বয়স্ক মুখটা, নো ওয়ান উড হ্যাভ বিলিভ দ্যাট হি ওয়াজ অনলি 14, এটা দেখে কেউ বিশ্বাস করবে না দ্যাট হি ওয়াজ অনলি 15, তার মানে এমন অবস্থা হয়ে গেছে তার চোখ মুখ শরীরে যে কেউ এটা থেকে বিশ্বাস করতে পারবে না যে লয়ারের বয়স মাত্র 40 বছর। হি ওয়াজ অ্যাসলিপ, সে ঘুমোচ্ছিল। ইন ফ্রন্ট ইজ বাউড হেড, there lay on the table a sheet of paper in front of his bowed head, তার যে নামানো মাথা তার সামনে, দেয়ার ওয়াজ এ অন দ্য টেবিল, তার টেবিলে তার নামানো মাথার সামনে ছিল কি, আ শিট অফ পেপার, একটা কাগজের টুকরো। অন হুইচ দেয়ার ওয়াজ সামথিং রিটেন ইন ফাইন হ্যান্ড রাইটিং, যে কাগজের ওপর খুব সুন্দর হাতের লেখায় কিছু লেখা ছিল। এবার ব্যাংকার মনে মনে ভাবছে কি, দেখ পোর ক্রিয়েচার, পোর বলতে এখানে বেচারা প্রাণী, বেচারা বলতে ওর অবস্থা দেখে বেচারা বলছে না, ও ব্যাংকারকে ওকে মানে ভাবছে যে এই বেচারা প্রাণী, আমি ওকে মারতে এসেছি, ও হয়তো নিশ্চয়ই ভাবছে যে আমি আর কিছুক্ষণ পর 2 মিলিয়ন টাকা পাবো, সেটা নিয়ে আনন্দ করবো, সেই সব কিছু লিখেছে, ওই সেন্সে ওকে বেচারা বলছে। মানে ও যে এরম অবস্থা দেখে ওকে বেচারা বলছে না ব্যাংকার, মানে ও ব্যাংকারের নিজের উদ্দেশ্য খারাপ, সেই খারাপ উদ্দেশ্যটা নিয়ে এসছে বলে ওকে ভাবছে যে আমি একে এক্ষুনি মেরে দেবো, তাই ওই জন্য ওকে বেচারা বলছি। পোর ক্রিয়েচার থট দ্য ব্যাংকার ভাবলো, হি ইজ অ্যাসলিপ অ্যান্ড মোস্ট লাইকলি ড্রিমিং অফ দ্য মিলিয়ন্স, সে এখন ঘুমোচ্ছে। অ্যান্ড মোস্ট লাইকলি সম্ভবত ড্রিমিং অফ দ্য মিলিয়ন্স, ওই মিলিয়ন্স টাকা পাওয়ার কথা সে ভাবছে। অ্যান্ড আই হ্যাভ অনলি টু টেক হিস দিস হাফ ডেড ম্যান, এবং আমাকে এখন এই অর্ধমৃত মানুষটাকে নিতে হবে। থ্রো হিম অন দ্য বেড, তাকে বিছানায় ছুঁড়ে ফেলতে হবে। স্ট্র্যাফেল হিম উইথ দ্য পিলো, তাকে স্ট্র্যাফেল মানে শ্বাসরোধ করা, তাকে শ্বাসরোধ করতে হবে কি দিয়ে, উইথ দ্য লিটল পিলো, একটা ছোট বালিশ দিয়ে।
অ্যান্ড মোস্ট কনসেনসিয়াস এক্সপার্ট উইথ ফাইন্ড নো সাইন অফ এ ভায়োলেন্ট ডেথ। এবং মোস্ট কনসেনসিয়াস মানে যারা কেয়ারফুল, মানে ভালো বিচারক বলতে যারা এখানে ধর পুলিশ বা কিছু যারা এই কেসটা ধরতে আসবে তারা অত্যন্ত কেয়ারফুল যদি এরকম এক্সপার্টও হয়, গবেষকও বা বিচারকও হয়, সে কিন্তু এটা ধরতে পারবে না। কি ধরতে পারবে না? অফ এ ভায়োলেন্ট ক্রাইম, মানে একটা ভয়ঙ্কর ক্রাইম বা অপরাধ আমি করেছি সেটা সে ধরতে পারবে না। তো এতটাই নিখুঁতভাবে কাজটা করবে। এবং ব্যাংকার ভাবছে কি, এর যে অবস্থা হয়ে আছে একে যদি আমি মেরেও দিই, তার মানে যদি কেউ পুলিশও আসে বা কেউ আসে, সে আমাকে ধরতে পারবে না, ভাববে সে এমনিই মারা গেছে। বাট লেট আস ফার্স্ট রিড হোয়াট হি হ্যাজ রিটেন। এখন আমাদের প্রথম পড়তে দাও হোয়াট হি হ্যাজ রিটেন হিয়ার, সে কি লিখে গেছে এই কাগজের মধ্যে। স্টার্ক 3 o'clock, 3টে বাজলো। স্টার্ক 3 o'clock, 3টে বাজলো। রাস্টলিং অফ দ্য চিল ট্রিজ, মানে চিল মানে ঠান্ডা গাছের মর্মর শব্দ, চিল ট্রি মানে ঠান্ডা গাছ, রাস্টলিং মানে হচ্ছে মর্মর শব্দ, তাহলে ঠান্ডা গাছ থেকে মর্মর শব্দ ভেসে আসছিল। রাস্টলিং অফ চিল ট্রিজ, ঠান্ডা গাছের মর্মর শব্দ। ফায়ার প্রুফ সেফ, অগ্নি নিরোধক সিন্ধুক, মানে যে লকারে আগুন ঢুকবে না, আগুন লাগলো সেই লকার, ফায়ার প্রুফ সেফ। ড্যাম কাটিং হোয়াইট, স্যাঁতস্যাঁতে কনকনে বাতাস। হাউলিং মানে হচ্ছে গর্জন। স্ট্রেন্থ হিজ আইস, তার চোখে জোর দিল বা চাপ দিল। কি আছে এরপরে? খুঁজছিল। টুয়াইস মানে দুবার। এভিডেন্টলি বলিনি না লিখেন, এভিডেন্টলি মানে না জানলে আমি বানান বুঝি লিখেন। EVI DENTLY, এভিডেন্টলি। EVIDENTLY, এভিডেন্টলি, নিশ্চিতভাবে। গ্রিন হাউস যদি শুনে নে আর লিখবি শুনে নে, যে ধর বললাম ধর ঠান্ডার দেশে ওখানে তো এক্সট্রিম ওয়েদার কন্ডিশন থাকে, প্রচণ্ড ঠান্ডা, সেখানে সবজি বা ফসল গজানোর জন্য একটা পার্টিকুলার রুম করা হয়, সেই রুমে একটা নির্দিষ্ট টেম্পারেচার দেওয়া হয়, সেই রুমটাকে বলা হচ্ছে গ্রিন হাউস। বিদেশি চাষাবাসের পদ্ধতি ওটা আলাদা, ভূগোলের গ্রিন হাউস আর ছিল অবশ্যই, ওইটা আলাদা, ওটা গ্রিন হাউস এফেক্ট আলাদা। প্লাক, PLUCK, প্লাক মানে সাহস। আর একটা কি মানে হয় বলতো? প্লাক মানে হ্যাঁ ফুল তোলা, এখানে প্লাক মানে সাহস। উদ্দেশ্য, ইন্টেনশন, উদ্দেশ্য হয়েছে। সাসপিশন, সন্দেহ। গ্রোফট মানে অন্ধকারে হাতের সাহায্যে কিছু খোঁজা, বা হাতরে খোঁজালে খালি বুঝতে পারবে। হ্যাঁ, অন্ধকারে মানে হাতরে কোনো কিছু খোঁজা অন্ধকারে, ধর অন্ধকার থাকলে হাতের মাধ্যমে মানুষ খুঁজতে চায় না, সেটাকে হচ্ছে গ্রোফট বা হাতরে খোঁজা লিখতে পারিস। বেডস্টেড মানে খাট। বেডিং মানে বিছানা। কাস্ট আয়রন, ঢালাই লোহা। ইনট্যাক্ট মানে অচ্যুত। কে? ট্রেমলিং উইথ ইমোশন, আবেগে কাঁপছিল। ইনট্যাক্ট মানে অচ্যুত বা যেটাকে কেউ হাত দেয়নি। অচ্যুত মানে ইনট্যাক্ট মানে যেটাকে কেউ হাত দেয়নি, যেমন ছিল সেরকমই আছে। অচ্যুত, অচ্যুত। তারপর কি আছে রে? পিপ মানে উঁকি মারা, মেরেছিল। ইডি আছে, পিপ থ্রু উঁকি মেরেছিল। ডিমলি মানে মৃদুভাবে, যদি কেউ লিখে থাকিস মানেটা লিখে নে। ডিমলি মানে আবার স্টার, হ্যাঁ কোথায় আছে ওটা? স্টার মানে হচ্ছে নড়াচড়া করা। এরপর কি আছে রে? রাষ্টি মানে মরচে পড়া বা জং ধরা চাবি। রাষ্টি লক মানে মরচে পড়া বা জং ধরা চাবি। গ্রেটিং সাউন্ড, কর্কশ শব্দ। ক্রিক্ট মানে ক্যাচ শব্দ। এখানে গ্রেটিং সাউন্ডে কর্কশ শব্দ, আর ক্রিক্ট হচ্ছে ক্যাচ শব্দ। কসিয়াসলি হচ্ছে সচেতনভাবে। CAUTI, সচেতনভাবে। ক্রাই অফ অ্যাস্টনিশমেন্ট, বিস্ময়ের কান্না। স্কেলেটন, নরকঙ্কাল। স্কিন ড্রন টাইট ওভার হিজ বোনস, হাড়ের ওপর চামড়াটা জড়ানো। স্কিন ড্রন টাইট ওভার হিজ বোনস, টাইট মানে শক্ত করে, এটা বলো হাড়ের ওপর চামড়া শক্ত করে জড়ানো। লং কার্লস লাইক এ ওম্যান, মহিলাদের মতো লম্বা চুল। কার্লস মানে এখানে সেই কোঁকড়ানো চুল বোঝাতে চাইছে, কিন্তু অ্যাকচুয়ালি মানে মহিলাদের যে লম্বা চুল সেটাকে এখানে বলতে চাইছে।
স্যাগি বিয়ার্ড, রুক্ষ এবড়ো খেবড়ো দাড়ি। আর দি টিন্ট, মেটে মেটে আভা। টিন্ট মানে হচ্ছে আভা, আর আর্ধি হচ্ছে মেটে, মেটে মেটে আভা, মেটে রঙের আভা। মাটির রং যেটা মেটে সেই রকম আভা, মানে হলুদ মুখটার ওপরে মাটির রঙের হালকা হালকা আভা ফুটেছে। স্যাগি বিয়ার্ডটা বলেছিলাম তোদেরকে। তারপর কি আছে, ডেলিকেট। ডেলিকেট হচ্ছে সূক্ষ্ম বা ভঙ্গুর, সূক্ষ্ম বা ভঙ্গুর। এই ডেলিকেটের লাইনে দেখ একটা মানে যেটা বলা হয়নি, প্রপ্ট, PROPPED, প্রপ্ট। ওটা লিখে নে, বলা হয়েছিল ডেটফুল আগে, প্রপ্ট ওই ডেলিকেটের আগে আছে, PROPPED, প্রপ্ট মানে হচ্ছে ঠেকানো, মানে মাথাটা ঠেকিয়ে রেখেছিল। PROPPED, ঠেকানো, হ্যাঁ। ড্রেডফুল, ভয়ঙ্কর। স্ট্রিক্ট, ঝলক। ইমাসিয়েটেড, ক্ষীণ। ইমাসিয়েটেড, ক্ষীণ। ক্ষীণ মানে খুব মানে অল্প, যেটা বলবেন। এজেড লুকিং ফেস, বয়স্ক মুখ, মুখ বয়স্ক দেখতে মুখ বা বয়স্ক মুখ। বাউড হেড, নোয়ানো মাথা বা নামানো মাথা। আর কি আছে, স্ট্যাফল মানে শ্বাসরোধ, শ্বাসরোধ। কনসেনসিয়াস মানে হচ্ছে কেয়ারফুল, লিখে রাখ, কেয়ারফুল বা পারদর্শী। ভায়োলেন্ট, হিংস্র লেখ, হিংস্র।